একটি শান্ত গ্রামের ছোট্ট একটি ঘরে থাকত এক ভদ্র ও সত্যবাদী ছেলে। তার নাম ছিল রাহিম। গ্রামের সবাই তাকে ভালোবাসত, কারণ সে সবসময় সত্য কথা বলতো, কারো কোনো ক্ষতি করত না এবং যতটুকু পারত সবার পাশে দাঁড়াতো। একদিন দুপুরে রাহিম খেলতে খেলতে মসজিদের পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ সে মসজিদের আঙিনায় একটি খেজুর গাছ দেখতে পেল। গাছে ঝুলছিল টসটসে মিষ্টি পাকা খেজুর। খেজুরগুলো দেখে তার খুব খেতে ইচ্ছা হলো, কারণ সেদিন সে অনেক ক্ষুধার্ত ছিল। চারপাশে তাকিয়ে দেখল কেউ নেই। চাইলে সহজেই কয়েকটা খেজুর তুলে খেতে পারত। কিন্তু তখনই রাহিমের মনে পড়ল মায়ের কথা। তার মা তাকে বলেছিলেন, রাহিম, মনে রেখো, আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ভয় হারাম জিনিস ত্যাগ করে, আল্লাহ তাকে তার থেকেও উত্তম কিছু দান করেন। রাহিম দাঁড়িয়ে রইল, তারপর ধীরে ধীরে মাথা নাড়ল। সে নিজের মনে বলল, এগুলো তো আমার নয়, আল্লাহ সবসময় আমাকে দেখছেন। ঠিক তখনই মসজিদের হাফেজ সাহেব বাইরে বেরিয়ে এসে রাহিমকে দেখতে পেলেন। তিনি বললেন, রাহিম, তুমি তো খেজুরগুলোর দিকে তাকাচ্ছিলে, কিন্তু খাওনি কেন? রাহিম বিনয়ের সাথে জবাব দিল, হাফেজ সাহেব, এগুলো মসজিদের সম্পদ। মা আমাকে শিখিয়েছেন সততা সবচেয়ে বড় গুণ। হাফেজ সাহেব আনন্দে হাসলেন, মাশাআল্লাহ, তুমি সত্যিই ভালো ছেলে। আজ আমরা কুরআন পড়ার ছেলে মেয়েদের জন্য এই খেজুরগুলো দিচ্ছি, তুমি ওদের সাথে থেকো। রাহিম খুশি মনে কুরআন ক্লাসে যোগ দিল, বন্ধুদের সঙ্গে খেজুর খেল আর মনে মনে আনন্দ পেল, কারণ সে আল্লাহর ভয়ে সঠিক কাজ বেছে নিয়েছিল। এই গল্প থেকে শিক্ষা কি? আল্লাহ তাদের ভালোবাসেন যারা সৎ, ধৈর্যশীল এবং আল্লাহ ভীরু। মানুষ না দেখলেও আল্লাহ সবসময় আমাদের দেখেন। নতুন ইসলামিক গল্প ও শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।